এতে রোবটনিক বুঝে যায় সনিক এখানেই আছে। সে টমের দিকে ড্রোন থেকে গান তাক করে সত্যি কথা বলতে বলে। যখনই ড্রোন থেকে ফায়ার হবে তখন সনিক বের হয়ে আসে। রোবটনিক সনিকের দিকে তাকালে টম রোবটনিককে পাঞ্চ মেরে অজ্ঞান করে ফেলে। এরপর ড্রোন তাদের উপর ফায়ার করা শুরু করে। টম ড্রোনটাকে ভেঙে ফেলে। এরপর বাড়ি থেকে বের হয়ে দ্রুত সনিককে নিয়ে তার গাড়িতে উঠে পালিয়ে যায়। রোবটনিকের সহকারী স্টোন আসলে রোবটনিক বলে, এটা যে ক্রিয়েচারই হোক না কেন এটাকে ধরে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, বেশি বাড়াবাড়ি করলে টুকরো টুকরো করে ফেলবে। এদিকে টম সনিককে নিয়ে গ্রিন হিলস শহর থেকে বের হয়ে আসে। টম সনিককে জিজ্ঞেস করে সে কে আর এখানে কি করছে। তখন সনিক বলে সে অন্য প্ল্যানেট থেকে এসেছে আর তাকে ধরার জন্য রোবটনিক তার পিছে পড়ে আছে। সে তার কাছে থাকা গোল্ডেন রিং দিয়ে পোর্টাল খুলে মাশরুম প্ল্যানেটে মানে অন্য প্ল্যানেটে যেতে পারত, কিন্তু এখন সে রিং ভর্তি ব্যাগটাও সান ফ্রান্সিসকোর কোনো বিল্ডিং এর উপর পড়ে আছে। তাই টমকে এখন সনিককে সান ফ্রান্সিসকোতে নিয়ে যেতে হবে। টম বলে সে নিজে এখন বিপদে আছে। সে একজন সরকারি লোক মানে ডক্টর রোবটনিককে পাঞ্চ মেরেছে। সে এর বেশি আর বিপদে পড়তে পারবে না। এরপর টম গাড়ির দরজা খুলে দিয়ে বলে এই সোজা যেতে থাকলে সান ফ্রান্সিসকো পৌঁছে যাবে। সনিক মুহূর্তে সেদিকে রওনা দেয়, আবার কয়েক সেকেন্ডের মধ্যে ফিরেও আসে। সনিকের শরীর ভিজে গেছে আর ময়লা লেগে গেছে, তার মাথায় একটা মাছ লেগেছিল। সনিক বলে সে প্যাসিফিক ওশিন পর্যন্ত চলে গিয়েছিল। এরপর তার মনে হয়েছে সে এখানে কিছুই চিনে না আর কোথায় যাচ্ছে সেটাও সে জানে না, তাই আবার ফিরে এসেছে। তার এই প্ল্যানেটে থাকারই কথা ছিল না। টম তাকে ডার্ট ফায়ার করেছে যার কারণে সে মাশরুম প্ল্যানেটে যেতে পারেনি। তাই টমকে এখন সনিককে সান ফ্রান্সিসকো সেই বিল্ডিংয়ে নিয়ে যেতে হবে। টমের মধ্যে আবারও অনুশোচনা হয়, তাই টম সনিককে সান ফ্রান্সিসকো পর্যন্ত নিয়ে যেতে রাজি হয়। তারা গাড়ি নিয়ে বের হয়ে যায়। পথের মধ্যে সনিক রাবার ব্যান্ড বল দেখে সেখানে যেতে চাইলে টম বলে গাড়ি থামিয়ে সময় নষ্ট করা যাবে না। তখন সনিক সেকেন্ডের মধ্যে সেখানে গিয়ে মজামাস্তি করে কয়েকটা বল নিয়ে চলে আসে। এরপর টম একটা টেলিফোন বুথের সামনে গিয়ে কথা বলার জন্য গাড়ি থামায়। সনিককে গাড়িতে থাকতে বলে টম বুথে গিয়ে তার বন্ধু ওয়েডকে কল করে। ওয়েড জানায় টমকে টেররিস্ট ঘোষণা করা হয়েছে। ওয়েডের পাশেই ডক্টর রোবটনিক দাঁড়িয়েছিল। রোবটনিক বলে সে যেভাবেই হোক টম আর সনিককে খুঁজে বের করবে। এরপর টম কিছু খাবার নিয়ে গাড়ির কাছে এসে দেখতে পায় সনিক গাড়িতে নেই। টম বুঝতে পারে সনিক পাশের বারে গেছে। সেখানে গিয়ে টম সনিককে বলে এখন মজা করার সময় নেই, তাদেরকে যেতে হবে। সনিক বলে সে আর কিছু সময় পৃথিবীতে আছে, তাই সে যা মজা করার আজকেই করে নিচ্ছে। তখন টম সনিককে জিজ্ঞেস করে তার বাকেট লিস্টে আর কি কি আছে। সনিক বুঝতে পারে না বাকেট লিস্ট কি। তখন টম সনিককে বুঝিয়ে দেয় বাকেট লিস্ট হলো মৃত্যুর আগে মানুষ যা যা করে যেতে চায় তারই একটা লিস্ট। তখন সনিক পেন্সিল পেপার নিয়ে বাকেট লিস্ট লিখতে শুরু করে দেয়। লিখতে লিখতে সনিক বুঝতে পারে তার বাকেট লিস্ট অনেক বড়, কিন্তু তার কাছে পৃথিবীতে থাকার মতো সময় খুব কম আছে। তখন টম বলে এখানে লিস্ট পূরণ করার মতো অনেক কিছু আছে, 1 ঘন্টা সে যা যা করতে পারবে করে নিতে। এরপর 1 ঘন্টায় সনিক অনেক মজা করে, লিস্টের অনেক কিছু সে করে ফেলে। তবে একসময় সনিক আর টমের সাথে সেখানের কিছু গুন্ডার সাথে ঝামেলা লেগে যায়।